প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে স্টেজের সামনে যাইতে পারিনি, মঞ্চে আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই মঞ্চ, যে মঞ্চে তারেক রহমান বাংলাদেশে আসার পরেই এই মঞ্চ থেকে নেতাকর্মীদেরকে সান্ত্বনা পাবেন এবং তার মনের কষ্টের কথা জানাবেন। দেখতে পাচ্ছেন এখানে বসেই গেছে, অলরেডি বসেই গেছে। আমি এমন একটা, আপনারা জানবেন যতক্ষণ এখানে আসেনি ততক্ষণ বুঝতে পারবেন না কি পরিস্থিতি এই জায়গায় বিরাজ করতেছে। পুরো বাংলাদেশ মনে হচ্ছে 300 ফিটে চলে এসেছে। রাত 4টা বেজে 20 মিনিট, জনগণের উঠছে ভরা ভিড়। আমি কিছু মানুষের সঙ্গে কথা বলবো। এদিকে আমি এই যে একটু পাশে দাঁড়িয়ে আছেন, তারেক রহমান আসতেছে, এত কষ্টের মাঝেও তারা হাসি বলে কোনো কষ্ট না। কেমন অনুভূতি হচ্ছে আজকে যে 18 বছর পর আমরা 17 বছর এই কষ্ট ছিলাম, আজকে সেই কষ্টটা আমরা দেখি যে আজকে অনেক অনেক ভালো লাগছে, বলার মতো আর পারছি না। শুধু একটা মানুষ দেশের ভুল হয়ে গেছে, যে তারেক রহমান আমাদের মাঝে যে ফিরে আসছে, আমরা তাতে অনেক খুশি। এমনকি আমাদের স্বেচ্ছাসেবক দল আমরা যা আমরা আসছি, ধন্যবাদ। তাদের মনের খবর নিচ্ছি এবং মানুষের কষ্টের মাঝেও তারা কষ্ট মনে করে না। কেমন লাগতেছে আঙ্কেল? ভালো ভালো। কোনো কষ্ট হচ্ছে না আমাদের, যে সে আস্তে আস্তে আমরা সকল লাগাতে 5 তারিখের পরে আমি সব আমরা যারা কর্মী আছে, যারা কর্মী আছি, আমরা সকল কিছু বঞ্চিত। আমাদের মনের যে সর্বোচ্চ আশা আমি ভরসা তারেক রহমান আসলে এই দেশ বদল হবে, এই দেশের রাজনীতি কর্তব্যকে সব কিছু করবে, সেটা আমাদের সকল সভ্যতাকে নিয়ে। ধন্যবাদ তাকে। যারা বলছে আপনাদের নেতা নাই, নেত্রী নেই, আপনারা আমাদের সব কিছু আজকে তারেক রহমান দেশে আসতেছে, তাদেরও বেশি কি করবে? ইনশাল্লাহ আমাদের তারেক রহমান ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে দীর্ঘ 18 বছর পর আসতে দেশনায়ক তারেক রহমানের যারা বলছিল ইতিমধ্যে যে আপনাদের নেতা আসবে না, নাই আসতেছে না, তাদেরও কিছু কি করবেন? তারা হলো নানান ধরনের গুজব ছড়াইছে। তারা মনে করছে তাদের জন্য আমরা পরীক্ষা করি না, কারণ আমাদের তারেক রহমান এলাকা আসবে, এটা আমরা সর্বোচ্চ জানি। কোথা থেকে আসছেন আপনারা? আমরা চিন্তাই থানা স্বেচ্ছাসেবক দল, থানা স্বেচ্ছাসেবক দলের সঙ্গে কথা বললাম। অনেক যে দেশনায়ক তারেক রহমানের অপেক্ষায় মানুষ, প্রত্যেকটা মানুষ যে আছেন, একজন অভিভাবক খুঁজে নিচ্ছেন। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসতেছে, আপনার কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো। এই যে এত রাত্রের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে না? একটুও কষ্ট হয় না। কোথায় থেকে আসছেন? নেত্রকোনা থেকে আসছি। নেত্রকোনা থেকে। আপনি নেত্রকোনা থেকে। নেত্রকোনা থেকে আসছেন, তবু এত কনকনা শীতের মধ্যেও রাত 4:25 বাজে, তবুও তাদের কষ্ট হচ্ছে। তারেক রহমানকে দেখবে বাংলাদেশের
আসলে চব্বিশ হাট সকলে হাট কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট নাই কোনো কষ্ট নাই। আচ্ছা, কেউ বলে ঈদের দিন কারো কষ্ট নেই। এক কথায় যত কিছু হোক, আজকে দেশনায়ক তারেক রহমানকে সম্বোধনা জানার জন্য পুরো বাংলাদেশ ছুটে আসছে। আপনি কোথা থেকে আসছেন? আমি গাজীপুর থেকে আসছি। তারেক জিয়া আমাদের বাড়ি নেত্রকোনা, উজ্জামান ভাবর এলাকার লোক আমি। আমরা মদন মোহনগঞ্জ খাইলাচুরি থেকে আসছি। তারেক জিয়া আসাতে আমরা এতই আনন্দিত, মানে বলার মতো না। একজন মহিলা মানুষও রাত 4টা বাজে, 4:25 বাজে। আচ্ছা, যারা ইতিমধ্যে বলছিল আপনাদের দেশে নেতা নেই, নেতা আসবে না, আসতে যাচ্ছে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এটা যারা গুজব করেছে, আমরা প্রকৃত যারা বিএনপি ফ্যামিলি, আমরা এটা বলি না, এটা কখনো বলি না। আমরা বলছি যে একদিন দিনের মতো আসবে, আসছে ইনশাআল্লাহ। বীরের মতো আসছে এবং ওনার মুখে শুনলেন যারা প্রকৃত বিএনপি তারা কখনো এই সবাই কান দেবে না। আমরা দেখতে পাচ্ছি লাল লাল আজকে আমার জীবনের ঐতিহাসিক শুভ সমাবেশ হবে। ভাই কোথা থেকে আসছেন? কুমিল্লা। আজকে এত রাত্রে যে দাঁড়িয়ে আছেন, এই যে ক্ষুধা আপনাকে, অনেকের ক্ষুধা আমি শুনছি, দেখছি ভাত কিনে খাচ্ছে, তারপরে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। তারেক রহমান প্রত্যাবর্তন করবেন, এই আনন্দতে আমরা নেতাকে বরণ করার জন্য আসছি। কষ্ট হচ্ছে না? অনেক কোনো কষ্ট হচ্ছে না, অনেক ভালো লাগছে, ঈদের মতো লাগছে। দেখেন, আজকে ঈদ না, আজকে ঈদের দিন নয় আমাদের মুসলমানদের, তবু আজকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবারই ঈদের দিন। সবাইকে অনুরোধ করবো দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন। বাংলাদেশের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে অদৃশ্য শক্তি এবং কালো শক্তি, ষড়যন্ত্রকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জননেতা জনাব তারেক রহমানের হাত ধরে এদেশে গণতন্ত্র ফিরে আসবে। জনগণের যে 17 বছরের আক্ষেপ, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই, এবার ইনশাল্লাহ ভোট দিতে পারবে জনগণ, এই প্রত্যাশায় আমরা করি। ভাই কোথা থেকে আসছেন? কেমন হচ্ছে, কেমন লাগছে আজকে? ভয় পাচ্ছেন নাকি? আপনি প্রায় দুর্বল তবুও। আচ্ছা, 2 দিন ধরে মাঠে, ওনারা 2 দিন ধরে মাঠে। আমি আরেকজনের সঙ্গে কথা বলছি, ওরা 3 দিন আগ থেকে মাঠে আসছে। দর্শক, আপনাদেরকে প্রত্যেকটা মানুষের জনমত শোনাচ্ছি এবং আবার নেক্সট আপনাদের সঙ্গে আমার দেখা হবে কোনো এক সময় স্টেজের সামনে। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।